হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার একটি নতুন ধরনের ব্লগে স্বাগত জানাই। তো আমার যে গুরুদেব পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্মদিবস উপলক্ষে উদযাপিত হয়েছিল স্বস্তি সৃজনী উৎসব। আর এই উৎসবটা উদযাপিত হয়েছিল 18ই জানুয়ারি আমাদের শিলিগুড়ির কাওয়াখালী মাঠে। বিশ্বাস করো, উৎসবটা একদিনের হলো, কিন্তু সেই উৎসবটা ছিল অনেক মানুষের অনেক দিনের প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টা দেখার জন্যই আমি আমার হাজব্যান্ডের সাথে আগের দিনই চলে গিয়েছিলাম কাওয়াখালী মাঠে, সেই আয়োজন কিভাবে হয়, কিভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করে সেটা দেখতে। আর এই যে মানুষগুলোর কথা বললাম যারা এই প্রচেষ্টার মধ্যে ছিল, তার মধ্যে অন্যতম একজন ছিল আমার বাবা, যে নাকি এই পুরো প্রোগ্রামে যে জলসেবা দেওয়া হয়েছিল তার মধ্যে এক অন্যতম ভূমিকা গ্রহণ করেছিল। আর আমার বাবাই আগের দিন আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল যে কত লোকের কীভাবে আয়োজন করা হচ্ছিল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাটি করে কি বিশাল বিশাল উনুন তৈরি করা হয়েছে, আর কি বিশাল বিশাল কড়াই যেখানে চাটনি করা হচ্ছে। আর এখানে চলছে ডালিয়ার খিচুড়ির প্রস্তুতি। চাটনির জন্য হচ্ছে, হ্যাঁ। আর খাওয়ার জায়গার ব্যবস্থাটা খুব সুন্দর করা হয়েছিল। তো আমিও প্রোগ্রামের দিন সকাল সকাল উঠে ঘরে পুজো টুজো দিয়ে কাজ সেরে বেরিয়ে পড়ি। তো আমার সাথে ছিল আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, আর আমার ছেলেও আমার সাথে ছিল। তো প্রবেশদ্বারটা ছিল অনেকটাই বড় আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েছিল কিছু গুরু বোন, যারা খুব সুন্দরভাবে জয়গুরু বলে আমাদেরকে আপ্যায়ন করছিল। দেখো কত বড় আয়োজন আর কত লোকের সমাহার। এই প্রোগ্রামটাতে আনুমানিক করা হয়েছিল 60,000 লোক হয়েছিল। তো শুরুতেই আমার 3 পিসির সাথে আমার দেখা হয়ে যায়। আর দেখো ঠাকুরের যে মণ্ডপের জায়গাটা ছিল এত সুন্দর করে সাজানো হয়েছিল, আর ওখানে এত লোকজন ছিল, কিন্তু এত সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে যে ভলেন্টিয়ার্সরা ছিল তারা অ্যারেঞ্জ করেছিল, যে কোনো ধাক্কামুক্কি ব্যাপারটা ছিল না। খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়েছি। আর এই উৎসবের মধ্যে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, তেমনি আর্ট গ্যালারিও ছিল, একটা ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থাও করা হয়েছিল। আর এরকম মঞ্চও ছিল যেখানে ঠাকুরের সুন্দর সুন্দর গান গাওয়া হচ্ছিল। আর এই হচ্ছে আমার বাবা, যার সেদিন এত জ্বর থাকা সত্ত্বেও কোনো চিন্তা না করে সারাক্ষণ ঠাকুরের জন্য খালি খেটে যাচ্ছিল। আর এইদিকে আনন্দবাজারের সময় হয়ে গেছিল, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। সেবা নেওয়ার জন্য মোটামুটি 50টার মতো লাইন করা হয়েছিল। আর আমি যে লাইনে ছিলাম সেই লাইনে আমার এক চেনা গুরু ভাই চন্দন ওই পরিবেশন করছিল। আর ভোগটা এত সুন্দর হয়েছিল, ডালিয়ার খিচুড়ি আর চাটনি। আর আমাদের আনন্দবাজার শেষ হতে হতে এখানে শুরু হয়ে গেছিলো নানা রকম ডান্স পারফরমেন্স, যেখানে আমাদের শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে অনেক জায়গা থেকে, ইনফ্যাক্ট আসাম থেকেও কিছু ডান্স গ্রুপ এসেছিলো পারফরমেন্স করার জন্য। কিন্তু সত্যি বলতে কি, আমি ওয়েট করছিলাম হোয়াইট ব্যান্ডের, মানে আমি লিটারালি হোয়াইট ব্যান্ডের প্রতীক্ষায় ছিলাম যে কখন হোয়াইট ব্যান্ড আসবে আর আমি তার পারফরমেন্স দেখব। তো অলরেডি সন্ধ্যার টাইম চলে এসেছিলো আমাদের প্রার্থনার। তো তার আগে আমরা কিছুক্ষণ বসে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম ওখানে। তো সন্ধ্যায় আমাদের ঠাকুরের প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি হোয়াইট ব্যান্ড স্টেজে আসে। আর সব ভিড়টাই মনে হচ্ছিল যেন স্টেজের সামনে উপচে পড়ছে। আর আমিও এই ব্যান্ডের লাইভ পারফরমেন্স খুব সুন্দরভাবে এনজয় করেছি।
ঠাকুরের গানও যে ব্যান্ডের মাধ্যমে এত সুন্দরভাবে উপভোগ করা যায়, যদি আমি ব্যান্ডের পারফরমেন্স না দেখতাম তাহলে হয়তো কোনোদিনও বুঝতেই পারতাম না। তার জন্যই সবাই হয়তো এই হোয়াইট ব্যান্ডের জন্য এতভাবে প্রতীক্ষায় ছিল। তো যাই হোক, উৎসবটা খুব সুন্দরভাবে কেটেছে। আর তোমাদেরও কেমন লাগলো আমার এই ব্লগটা, আমার এই ঠাকুরের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।